পৃথিবীর ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুধু উচ্চারণ করলেই মনে ভয় এবং বিস্ময় জাগে। চেঙ্গিস খান সেই নামগুলোর মধ্যে অন্যতম। তিনি অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, এক বিশাল সাম্রাজ্য গড়েছিলেন এবং তার পদচারণায় হাজার হাজার মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাসের একটি জটিল প্রশ্ন আজও রহস্যময়। চেঙ্গিস খান কি কখনো মুসলিম ছিলেন? এবং কেন তিনি মুসলিমদের প্রতি এত নির্মম ছিলেন? চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন ১১৬২ সালের কাছাকাছি মঙ্গোলিয়ার বিস্তীর্ণ স্টেপ অঞ্চলে। তার পরিবার ছিল একটি সাধারণ যাযাবরী পরিবার, যারা পশুপালনের মাধ্যমে জীবন নির্বাহ করত। মঙ্গোলরা বিশ্বাস করত প্রাকৃতিক শক্তি, আকাশ, নদী এবং প্রাণীর আত্মার মধ্যে ঈশ্বরত্ব। এই ধর্মীয় এবং আধ্যাত্মিক ভাবধারাই চেঙ্গিস খানের চিন্তাভাবনা, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে প্রভাবিত করেছিল। শামানিজম ছিল তাদের মূল ধর্ম। এতে কোনো ধর্মীয় গ্রন্থ বা ফিকাহ নেই, বরং প্রকৃতির শক্তি ও আধ্যাত্মিক প্রক্রিয়ার উপর বিশ্বাস কেন্দ্রীভূত। চেঙ্গিস কখনো মুসলিম হননি। তার প্রাথমিক জীবন অত্যন্ত কঠিন ছিল। বাবা মারা যাবার পর পরিবারটি ধনহীন হয়ে পড়ে। ছোটবেলা থেকে চেঙ্গিস শেখে কৌশল, যুদ্ধের কৌশল এবং নিজের সৈন্যদের নেতৃত্ব দেওয়া। ধীরে ধীরে তিনি মঙ্গোলিয়ার বিভিন্ন উপজাতিকে একত্রিত করেন। তার নেতৃত্ব এবং যুদ্ধকৌশল এমন ছিল যে সে সময়কার যে কোনো শত্রু তার বিরুদ্ধে দাঁড়াতে পারত না। ১২০০ শতকের শেষ দিকে চেঙ্গিস খান তার সেনাবাহিনী নিয়ে মধ্য এশিয়ার দিকে প্রবেশ করেন। এখানেই মুসলিম বিশ্বের সঙ্গে তার প্রথম সংঘর্ষ ঘটে। পারস্য, খোরাসান এবং মধ্য এশিয়ার মুসলিম শহরগুলো ধ্বংস করা হয়। ইতিহাস বলে সম্রাটের সৈন্যরা এই শহরগুলো ধ্বংস করার সময় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তবে এটি কোনো ধর্মীয় বিদ্বেষ বা প্রতিশোধের কারণে নয়, এটি ছিল রাজনৈতিক কৌশল এবং সামরিক উদ্দেশ্য। চেঙ্গিস খানের নীতি ছিল একেবারে স্পষ্ট। তিনি মনে করতেন যারা তার নিয়ন্ত্রণের বিরুদ্ধে যাবে, যারা বিদ্রোহ করবে, তাদের সঙ্গে কোনো রকম নরম হবেন না। মুসলিম নগরগুলো তার এই নীতি অনুযায়ী সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হয়। তারা প্রতিরোধ করলে ধ্বংস করা হতো, যারা শর্ত মেনে চলত তাদের জীবন রক্ষা করা হতো। এটি দেখায় চেঙ্গিস কখনো ধর্মের জন্য মানুষ হত্যা করেননি। তার হত্যাযজ্ঞ ছিল ক্ষমতা প্রদর্শন এবং রাজনৈতিক কৌশলের কৌশল। মধ্য এশিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপর এই প্রভাব ছিল মারাত্মক। হাজার হাজার মানুষ মারা গেছে, শহর ধ্বংস হয়েছে, কিন্তু এর পাশাপাশি মঙ্গোলদের রাজত্বের ছায়ায় মুসলিম সমাজ নতুনভাবে নিজেকে পুনর্গঠন করার সুযোগও পেয়েছে। মুসলিম ইতিহাসে বলা হয় এই সময়ে অনেক শহরের প্রশাসন, বাণিজ্য এবং সংস্কৃতি পুনর্গঠনের দিকে মনোনিবেশ করে। চেঙ্গিস খানের সেনাবাহিনী অত্যন্ত সুসংগঠিত ছিল। তার সেনাদের মধ্যে শৃঙ্খলা ছিল কঠোর এবং তিনি নিয়মিত প্রান্তিকদের ওপর কঠোর শাস্তি আরোপ করতেন। যুদ্ধক্ষেত্রে তার প্রয়োগ করা নীতি ছিল এক ধরনের মানসিক এবং সামরিক প্রদর্শনী। মুসলিম জনগোষ্ঠীও তার নীতি অনুযায়ী লক্ষ্যবস্তু হয়েছিল। তবে এটি কেবল শক্তি প্রদর্শন এবং সাম্রাজ্য সম্প্রসারণের জন্য, ধর্মের জন্য নয়। ইতিহাসবিদরা বলেছেন চেঙ্গিস খানের যুদ্ধকৌশল ও হত্যাযজ্ঞ কখনো ব্যক্তিগত নয়, এটি ছিল রাষ্ট্র এবং সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষার কৌশল। তার জন্য শত্রু হোক বা বন্ধু হোক, মূল লক্ষ্য ছিল শক্তি এবং ক্ষমতা নিশ্চিত করা। মুসলিম শহর ও জনসংখ্যা তার জন্য শুধুমাত্র রাজনৈতিক লক্ষ্যবস্তু। চেঙ্গিস খানের এই নৃশংসতা আজও ইতিহাসে আলোচিত। প্রায় ৪০ থেকে ৭০ লাখ মানুষ তার সাম্রাজ্যের বিস্তারে মারা গিয়েছিল, যার মধ্যে অনেক মুসলিম জনগোষ্ঠী ছিল। এটি তখনকার বিশ্বের প্রায় 10% জনসংখ্যার সমান। তবে এটি একমাত্র হত্যা নয়। শহর ধ্বংস, খাদ্য, জলবঞ্চনার ফলে মৃত্যুও এই সংখ্যায় যুক্ত। চেঙ্গিস খান মৃত্যুর আগে নিশ্চিত করেছিলেন তার উত্তরাধিকারীরা তার নীতি অব্যাহত রাখবে। মুসলিমদের উপর আক্রমণ বা দমন মূলত ধর্মীয় বিদ্বেষ নয়, রাজনৈতিক কৌশল। ইতিহাসে দেখা যায় তার উত্তরাধিকারীরা একই নীতি অনুসরণ করেছেন। চেঙ্গিস খানের ব্যক্তিত্ব ও নীতি আমাদের শেখায় শক্তি প্রদর্শন, রাজনৈতিক কৌশল এবং সভ্যতার সংঘর্ষ একে অপরের সঙ্গে কতটা জড়িত। মুসলিমদের ওপর তার আচরণ শুধু একটি উদাহরণ, যা দেখায় ইতিহাসে ধর্মীয় দ্বন্দ্ব নয়, বরং ক্ষমতা, কৌশল এবং রাজনৈতিক উদ্দেশ্য কত বড় ভূমিকা রাখে। তাছাড়া
চেঙ্গিস খানের নীতি পরবর্তী মুসলিম সমাজকেও নতুন করে গঠনের সুযোগ দিয়েছিল। ধ্বংসাত্মক নীতি থেকে শিক্ষা নিয়ে তারা নতুনভাবে প্রশাসন, বাণিজ্য এবং সংস্কৃতি পুনর্গঠন করেছে। এটি দেখায় ইতিহাসে ধ্বংসাত্মক ঘটনা কখনো শুধুমাত্র ধ্বংস নয়, এর মাধ্যমে নতুন সম্ভাবনা ও পরিবর্তনের পথও তৈরি হয়। আজও যখন আমরা চেঙ্গিস খানের ইতিহাস নিয়ে আলোচনা করি, তখন আমরা শুধু একজন সম্রাটের নৃশংসতার কথা বলি না। আমরা দেখাই ইতিহাসের জটিলতা, রাজনৈতিক কৌশল, ক্ষমতার লড়াই এবং সমাজের পুনর্গঠন কেমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত। চেঙ্গিস খানের মুসলিম জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ আমাদের শেখায় শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক কৌশল কেবল ব্যক্তিগত নয়, পুরো সমাজের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। চেঙ্গিস খান মুসলিম ছিলেন না। তার বিরুদ্ধে মুসলিমদের হত্যাযজ্ঞ ধর্মীয় প্রতিশোধের কারণে নয়, বরং রাজনৈতিক কৌশল, সামরিক প্রয়োজন এবং শক্তি প্রদর্শনের কারণে। এটি আমাদের শেখায় ইতিহাসের জটিলতা, মানব সভ্যতার সংঘাত এবং রাজনৈতিক ক্ষমতার সত্যিকারের চিত্র। শেষে বলতে হয়, ইতিহাস শুধু ঘটনার সারসংক্ষেপ নয়, এটি আমাদের শেখায় মানবতা, শক্তি, কৌশল এবং সমাজের মধ্যে রহস্যময় সংযোগ কেমনভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। চেঙ্গিস খানের নৃশংসতা, মুসলিমদের ওপর আক্রমণ এবং তার রাজনৈতিক কৌশল ইতিহাসের এক গভীর শিক্ষা। এই শিক্ষাই আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা কখনো একক ব্যক্তি বা জাতির হাতেই সীমাবদ্ধ থাকে না, এটি সমাজ, ইতিহাস এবং ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।